পাওনা টাকা আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পাওনা টাকা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে যাবে, তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সে কি করবে, নিজেকে সে ঠিক রাখতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং সে ছুটাছুটি করবে, ছটফট করতে থাকবে। এক পর্যায়ে আপনার টাকা বাড়িতে এসে দিয়ে যাবে এবং আপনার পাও ধরে মাপ চাইবে। আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর একটি গোপন আয়াতের আমল যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি এর ফলাফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, দৃঢ়তার সাথে আপনি এই আমলটি করবেন, আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনার টাকা বাড়িতে এসে দিয়ে যাবে এবং যত টাকা পান 1 টাকাও রাখবে না, সব কিছু আপনাকে দিয়ে যাবে। উল্টো আপনার কাছে ক্ষমা চাইবে, আপনার পাও ধরে মাপ চাইবে। এই জন্য আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি শিখে রাখুন, তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমলটি আপনি কখন, কিভাবে, কোন নিয়ম আপনি করবেন আমি আপনাদেরকে সবকিছু বলে দেব। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শেষ পর্যন্ত শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে অবশ্যই আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় পরে যে হাসানা যদি আপনি কাউকে দেন বা ঋণ যদি কাউকে দেন, পরে আপনি যাকে ঋণ দিলেন, পরে যে হাসানা দিলেন, তার কাছে বারবার আপনাকে যেতে হয় যে আমার টাকাটা তুমি পরিশোধ করো। তারপরে সে বলতে থাকে, বারবার তারিখ দেয়, বারবার সে ওয়াদা দিয়ে থাকে, আজ না হয় কাল, এভাবে বারবার ওয়াদা দেয়। আর যে যে হাসানা দিয়েছে তার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট ভোগ করতে হয়। সে অনেক সময় দেখা যায় পাওনা টাকা সে ফেরত পায় না, তো তারপর দেখা যায় মামলা মোকদ্দমা করে, তারপরেও সে টাকা পায় না। অপারগ হয়ে গিয়েছেন, আপনার পাওনা টাকা আপনার হাতে পাচ্ছেন না, তখন আপনি কোনোভাবেই আপনি অস্থির হবেন না, হতাশ হবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে আপনি চলে আসুন, অবশ্যই আপনি এর সমাধান পাবেন। তার কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কল্যাণময় এবং রহমতপূর্ণ হিসেবে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিন বান্দাদের জন্য এই কোরআন রহমত এবং কল্যাণময় হিসেবে প্রেরণ করেছি। এর জন্য আপনি কোরআনের দিকে চলে আসুন, আপনি অবশ্যই সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার গোপন একটি আয়াত পড়ে আমল করতে পারেন, তাহলে আপনার টাকা বাড়িতে এসে দিয়ে যাবে এবং আপনার পা ধরে মাপ চাইতে থাকবে। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি কিভাবে করবেন? আপনি যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারেন। তা যদি আপনার না হয়, সময় না থাকে, তাহলে যে সময় আপনি আমলটি করবেন এর পূর্বে অবশ্যই আপনি 2-4 রাকাত নফল নামাজ আদায় করবেন। আদায় করে আপনি নামাজের মুসল্লায় বসে যাবেন। তারপরে আপনি মনকে স্থির করবেন, আপনি নিচের দিকে তাকিয়ে আপনার চক্ষুদ্বয় বন্ধ করে আপনি মনোনিবেশ হবেন, আপনার আমলের দিকে মনোনিবেশ হবেন। আপনি দুনিয়ার সব ধরনের ধ্যান খেয়াল দূর করে দিবেন। তারপরে আপনি আপনার গুনার কথা স্মরণ করে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হলে তারপরে সেই গোপন আয়াতটি আপনি পাঠ করবেন, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি আপনি 41 বার পাঠ করবেন। যখন আয়াতটি 41 বার পাঠ করা হবে তখন শেষে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন।
আপনি ধরে নিন দুরূদ ইব্রাহিম পাঠ করেছেন, তো আপনার আমলটি করা শেষ হয়ে গেল। তো আপনি নামাজের মুসাল্লা যে বসে আছেন, নামাজ পড়ে যে নামাজের মুসাল্লায় পড়ে আপনি আমলটি করলেন, এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া মোনাজাত করবেন, হে আল্লাহ, আমি তো অনেক কষ্টের মধ্যে রয়েছি, আমি একজনকে অনেক কষ্ট করে কর্জ হাসানা দিয়েছি, ঋণ দিয়েছি, সে সেই টাকা পরিশোধ করছে না, আমি অনেক বিপদের মধ্যে পড়ে আছি, আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, তারপর আমার সেই টাকা আমি ফেরত পাইনি। তো আপনি সহজ করে দেন আর তার মনকে আপনি নরম করে দেন, সে যেন আমার টাকাগুলো সব পরিশোধ করে দেয়, তাহলে আমি অনেক উপকৃত হতে পারবো। আল্লাহ আমাকে সব কিছু সহজ করে দেন। এভাবে আপনি নিয়ত করবেন, অবশ্যই আপনার পাওনা টাকা ফেরত পেয়ে যাবেন। সে আপনার পাওয়া ধরে ক্ষমা চাইবে, ক্ষমা ভিক্ষা চাইবে, যে ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আরো আগে টাকা পরিশোধ করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন।